কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:30। ছেলেরা স্কুলে চলে গেছে, ওর বাপিও চলে গেছে। আমি শুধুমাত্র তোমাদেরকে আজকে ওয়েদারটা দেখানোর জন্য ছাদে এসেছি। সত্যি কথা বলতে আজকে তেমন কোনো কাজই আমি করব না, কারণ শরীর ভালো না। পরশু দিন তো সারাদিন শুয়েছিলাম, কালকে একটু কাজ করেছি, আজ আর আমি কোনো কাজ করব না। এই হচ্ছে সকাল 8:30 ওয়েদার বাইরের। তো আমাদের এটা তো গলির ভিতরে অনেক ঘর বাড়ি, তাই মানে এইরকম। আর বাইরে তাহলে খোলা জায়গায় কেমন বলো, রাস্তাঘাটে একেবারে ধুধু পড়ছে, কিছুই দেখা যাচ্ছে না। আর কুয়াশাটা এমন যেন মনে হচ্ছে উড়ে এসে গায়ে লেগে যাচ্ছে, ধোয়ার মতো একদম। ছাদের গাছপালায় পাতার উপর থেকে জল, মানে মনে হচ্ছে গাছে জল দেওয়া, জল টপকাচ্ছে, জল পড়ছে পাতার উপরে উপরে জল। দেখো, দেখলেই বুঝতে পারবে। এই দেখো, দেখছো সমস্ত গাছপালার পাতা ভেজা, দেখো। আর এই মাসটা মানে জানুয়ারি মাসটা তো এরকম থাকবেই। ঠান্ডা তো যাবে না, তবে এই যে কুয়াশাটা, এটা জানুয়ারি মাসটা থাকবেই। ফেব্রুয়ারিতে গিয়ে এই কুয়াশাটা কম হয়ে যাবে। যাক, বাইরে বেশিক্ষণ না থাকাই ভালো, ঘরের মধ্যে গিয়ে বসি। কাজ কাম কি করব না করব তা জানি না, সামান্য কিছু তো করতেই হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। 12:30 বাজে, এখন এলাম রান্না করতে। ভাত চাপিয়ে দিয়েছি। আর এদিকে সকালবেলা বসে বসে যে মটরশুঁটিগুলো ছুলে রেখেছিলাম, মানে ছালটা রেখেছিলাম, আজকে এই ছালটা বাটা করব। কাঁচা রসুন, কাঁচা লঙ্কা আর একটুখানি কালো জিরে দিয়ে। কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দেবো। সত্যি কথা কি জানো, মটরশুঁটি বাড়িতে আনলে মানে ছালগুলো যদি সুন্দর হয়, একদম তরতাজা, আমার কিছুতে ফেলতে ইচ্ছে হয় না, একদম সত্যি কথাই। এই যে ভেজে তুলে নিয়েছি, এবার এটাকে বেটে নিতে হবে। আর একে একে মাছগুলো আগে ভেজে নিই। একই মাছ না, কালকে খেয়ে বাদ আর খেতে ইচ্ছা করছে না, বুঝতে পারো। মাছ খাওয়ার লোক বাড়িতে তো নেই, ছেলেরা একদমই থালায় নেবে না, ওই আমরা দুজনেই। ঘুরে ঘুরে আমাদেরই খেতে হবে, একদম থালার কাছেই নেবে না ছেলেরা। অনেকে ভাবে কি আমি ছেলেদের মাছ খাওয়া শিখাইনি, এরকম কিছু না গো। বাড়িতে কোনোদিন ওদের জন্য সেরকম যে আলাদা করে করে খাওয়ানো, সেটাও আমি করিনি। খাবে না, খেতে চায় না, কি করবো। ঝটপট এটাকে বেটে নিই। সবজিটা তো বাপিই কাটে, বেগুন তো ওই জন্য আমি সকালে কাটতে দিইনি, যে অত সকালে কেটে রাখলে কালো হয়ে যাবে। বেগুনটা আমি পরে কেটে নেব। আমার বর সবজি কাটতে খুব ভালোবাসে, কেন কি তোমরা হয়তো ভাবো আমি ওনার থেকে সবজি কাটাই না, উনি সবজি কাটতে ভালোবাসে। উনি ভালোবাসে, আমারও সুবিধা হয়। ঘুরে এসে জানো তো একে একে সবার শরীর খারাপ হচ্ছে। আগে আমার হয়েছে, এই মাত্র বাবু ফোন করে বললো শরীরটা ভালো লাগছে, শুনেই মনটা খারাপ লাগছে। এখন রান্না বান্না করতে ইচ্ছা করছে না আমার। মাছ বেশি নেই আর কি।
ভিতরে যে ছালটা থাকে রসুনের মতো, ওটা যদি ভালো করে ফেলানো না হয় তাহলে কিন্তু বাটা যাবে না। ওই ছালটা কিছুতেই বাটা হবে না, বাটাও যায় না, খাওয়াও যায় না, গলায় বেঁধে যাবে রসুনের ছালের মতো। একটু একটু থেকে গেলে ঠিক থেকে যাবে, বাটা হবে না। রান্না বান্না সঙ্গে বাসন মাজা দুটোই করে নিয়েছি একবারে। রান্নাও কমপ্লিট, বাসন ধোয়াও কমপ্লিট। 2টো বাজে, এখন আমার ছেলেদের আসার অপেক্ষা। ব্যাস জল এতটাই ঠান্ডা যে মানে জলে হাত দিলে সঙ্গে সঙ্গে ব্রেনে কথা বলে, চাঁদ করে ওঠে একদম। বাসনটা গুছিয়ে নেবো ব্যাস। একদম ক্লিন, এখন শুধু খাওয়ার অপেক্ষা, ছেলেদের আসার অপেক্ষা, ব্যাস। ঘড়ির কাঁটা 2টো, একদম রাইট 2টোর কাছে। 6:30 বাজে। রুটি টুটি করে ওর বাপিকে খাবার প্যাক করে দিয়ে দিয়েছি। ছোটো ছেলে টিউশনে। আর আজকে সন্ধ্যের টিফিনে দেখো মৌ আলু মানে মিষ্টি আলু পোড়া ওভেনে পুড়িয়েছি, আর মিষ্টি আলু পোড়া আর দুধ খেতে কিন্তু দারুণ লাগে দুধের সঙ্গে। আমিও একটুখানি দুধ নেব। দুধ জাল দিয়ে দিয়ে দেখো পুরো হাঁড়ি হলুদ হয়ে গেছে একদম। এটা আমি খাবো, ছেলেরা আবার খাবে না। বড় ছেলে তো খাবেই না, ওরা শুধু দুধ খাবে। আর ছোট ছেলেটা আবার আমি যেটা খাই সেটা ও খেতে পছন্দ করে। ও আসুক তারপরে ওকে দেওয়া যাবে।